বাংলাদেশের ঐশ্বরিয়া রায় দেখা যায়, যাকে বলা হয় বাংলাদেশের বিশ্ব সুন্দরী। বাংলাদেশের তো আর বিশ্ব সুন্দরী হইতে না, যাই হোক আর কি। এই কেডা পরিমণি, এই কাহিনীটা আপনাকে মনে আছে? ওই যে 2021 সালে বারে যাই একসের মদ খাইছিলে, মদ গিললে হাইবের কইছিলে আমাকে ধর্ষণ করতে চাইছে, বার কর্তৃপক্ষ আমাকে জোরে মদ খাওয়াই দিয়েছে, আমার সাথে অসভ্যতামি করছে, আমাকে রেপ করতে চাইছে, এবার বাসায় কান্দে দিয়েছে সাংবাদিকের সামনে, এবার যাই এবার মামলাও করছে। এই এখন চিন্তা করেন, এখন কিন্তু এটা সত্যতা আইয়ে পড়ছে। এখন বিষয়টা হচ্ছে এই যে পরিমণি 2021 সালে যে একামটা করছে, এই মামলা গেছে ওই যে পিবিআইর হাতে। বোঝেন তো, দেখা যায় পিবিআই পুলিশ ওই যে ইনভেস্টিগেশন করছে মরিয়া এখন বাইর করছে। এখন পরিমণি তুই থোপড়া কমনে দেখাবি, তোরে যখন লাগে ওসান নিয়ে কোয়া। এই যে হাজায় সেমরিডিয়া বেয়াদুককে সেমরিডিয়া করছে কি, মানে নিজে গেছে মদ খাইতে, তুই খা মোরা টাহাসই দেয়নি 80 টিয়া, এ 87,000 ঠার মদ এক লাগে খাইয়ে লাইছে। এখন 87,000 ঠার মদ খাইছো তুই খায়, হ্যাঁ না তো দুঃখ না। খাওয়ার পর করছি কি, এই দেখা যায় বেডি হে হরছি কি, এখন কইতেছে আমার আরো 3 লিটার মদ দাও। 1 লিটার মদের দাম প্রায় 40-50 হাজার টাকা। এখন তুমি আগে 87,000 দেও নাই, যাই হোক এক পর্যায়ে দেখা যায় হারা 2 বোতল মদ দিয়েছে 2 লিটার। এটা লইয়ে হাগো মধ্যে কইতেছে আমার আর 1 লিটার মদ কই, এরা কয় আমাকে স্টকে নাই। এখন পরিমণি এখানে দেখা যায় কেন নাই, আমাকে দিতে হবে, এই বিভিন্ন ভাবে নিজে তো সুন্দরী ঐশ্বরিয়া রায় আরো গেলছে যাইয়া ওই যে কি করে ওটাকে গেলছে গেলছে। এখন হে তো মাথায় কাজ করে না মেন্টালি। এরপর করছে কি, হে দেখা যায় ওহিনী এককাল ভাঙচুর শুরু করিয়ে দিয়েছে, আমি পরিমণি আমি দেখাই দেবো, আমাকে তুমি দেখা যায় মদ দেবা না, এই সেই একটা হরুস্থানি একটা কাণ্ড করছে। কাণ্ড করার পর শেষকালে দেখা যায় পরিমণি এখন ওখানে ভাঙচুর করছে, গেলেস মেলেস ভাঙছে, ওই বিভিন্ন মানুষের মাথা ভাসাই পাক্কা মারছে, গেলেস যাই হোক এগুলা বাদ দিলাম। এখন বিষয়টা হচ্ছে বাড়িয়ে গিয়া চিনতে হবে, যদি আমি দেখা যায় অপরাধী হয়ে যাই, হেলিকা বাসায় গিয়ে কান্দে খাচ্ছে, সবার সাথে বলে আমাকে রেপ করতে চাইছে, দর্শন করতে চাইছে, তোমাকে কাল দর্শন কর গিয়া ছাড়িয়ে দিয়েছে, যাই হোক তোমার আবার দর্শনের আজ কি ইজ্জত আছে? এ মাতার তোর ইজ্জত আছে? এখন এরপর হচ্ছে কি, এই পিবিএর কাছে ওই পরিমণ যে মামলা করছে তুই করিয়ে থুয়ে দিয়েছে, সমস্যা নাই। এখন নিজের মামলায় নিজে যাইয়ে ফাঁসিয়ে যায়। এরপর দেখা যায় ওই যে বার কর্তৃপক্ষের যে মালিক, হেবেড়ায় দর্শন করতে চাইছে, হেবেড়ার একটা মান সম্মান আছে না, হে উল্টো একটা মামলা করছে। এখন 2 মামলা মিলিয়া পিবিআই তদন্ত করিয়ে এই যে কথাগুলো বললাম, এই রিপোর্ট পাইছে যে ওই দিন সব দোষ পরিমণির, ওই বার কর্তৃপক্ষ বা মালিকের কোনো দোষ আছে না, মানে ওই মাতারির সব দোষ। এখন বিষয়টা হইছে তোর যদি এখন জেল হয় আনে তুই হরবি নাকি, তোর জেলে তো আরে নেওয়া উচিত। এখন এইগুলো মোরা বলতে গেলে দেখা যায় ঝামেলা আছে। তুমি তো অপরাধ হইয়ে গেছো দাদু, অপরাধ করিয়া পার পাওয়া যায় না, এই জিনিসটা বোঝো না। খালি চেহারাটা থতমাটা কথা সুন্দর আর বডি ফিগের কথানি তোমার আছে, সবাই যে তোমার দেখা যায় পাগল কিন্তু না। পিবিআই কিন্তু ঠিকই প্রমাণ করছে যে তুমি এককালে কায়দা রকম দোষী। তুমি দেখা যায় নিজে ওই যে কি কয় রূপ যৌবন দিয়ে তুমি সবাইকে ফাঁসাইতে যাও না। তুমি দেখা যাও ওই রাজকে ফাঁসাই একখান সন্তান নিয়ে ও সন্তান জানি কোন হালার বলার হ্যাঁ করতে। এখন রাজের মাথায় চাপাই দিয়া সাকিব খানের হইতে পরিমণির সন্তানটা, এখন ওরা ওই কি কয় জন্ম দেওয়ার আগে রাজের লাগে একটা দেখা যায় বৈঠক দিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া প্রমাণ করিয়ে দিয়েছে এটা রাজের সন্তান। আসলে তো ওটা দেখা যায় অন্য বেটা গো। এখন যাই হোক পরিমণি এইরকমের আকাম কুকম যে করো, এগুলো করা উচিত না দাদু। এগুলো এখন তুমি বুঝবা নে, 2-4 দিনের মধ্যে তোমার হাতে ওই যে কড়া লাগাইয়া যখন লই যাইবে না জেলখানার দিকে টানতে টানতে এক্ষুনি নেচলে তোমাকে হাতে তোমার হয় নাই, আবার তোমাকে নেবে, তুমি এককালে রেডি থাকো। কেমনে মানুষের বিরুদ্ধে এইরকমের দুর্নীতি বিভিন্ন কথাবার্তা বলতে হয় সাবধানে বললো। দেখা যায় কাজ করার আগে একটু ভাববে চিন্তা করবো। সেলিব্রিটি হয়েছে দেখে এইগুলিকে কাছে এগাই পড়ছো, মানে যে খুশি তুমি এই করতে মরলা করতেও পারো, এগুলো করা উচিত না। যাই হোক বিষয়টা হচ্ছে যে এগুলো আপনারা যারা না জানেন কাহিনীটা কিন্তু সত্য, এবং 21 সালের কাহিনীটা সবার মনে আছে। এটা নতুন এই যে পিবিআই কিন্তু রিপোর্ট দিয়েছে, এখন অল্প কয়েকদিনের মধ্যেই এই মামলার দেখা যায় চূড়ান্ত রায় ঘোষণা হইবে, ওকে জেলও দিতে পারে। এখন সবকিছু দেখা যাইবে, অপেক্ষায় থাকেন গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে আবার আম্মগুলোকে সামনের ভিডিওতে।